সাবধান, মরণ তোমার যে কোনো সময় হয়ে যাইব। ও ভাই, আমার নিজের রক্তের ভাইয়েরাও আমার আগে বিদায় নিয়ে চলে গেল। একটু তাকায় দেখো না, একদিন খেলার সাথে ছিলাম, একসাথে খেলাধুলা করেছি। কি রে ফুটবল খেলায় যাবি না রে চল, কি রে হাডুডু খেলায় যাবি না রে চল, এই ক্রিকেট খেলায় তুই না গেলে খেলাটা জমে না চল। এ বন্ধু, রাতের বেলায় একসাথে না থাকলে ভালো লাগে না। একটু পিছনের দিক তাকায় দেখ, ওই বন্ধু বান্ধবের ভিতরে কে যেন নাই, ওই মরণটার একটু স্মরণ করো। নবী আমার জানায়, ও উম্মত, মরণকে স্মরণ করলে কি লাভ হবে? আহারে, নবী জানায় দেয়, মরণকে যদি স্মরণ করা যায়, দুনিয়ায় আমার উম্মত গুনাহ করবে না। আম্মা জান আয়েশা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, নবী আমার, কিয়ামতের ময়দানে শহীদরা তো শহীদের মর্যাদা নিয়া তারা তো জান্নাতে চলে যাবে, ওই কিয়ামতের ময়দানে এমন কি কেউ আছে যে শহীদের মর্যাদা প্রাপ্ত হবে? নবী আমার ডেকে বলেন, আয়েশা ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে। কয়, যে বান্দা দুনিয়ার জমিনে দৈনন্দিন 20 বার মরণের কথা স্মরণ করে। কথা বলেন কয়বার? 20 বার মরণের কথা স্মরণ করে রে বাবা। এই জন্য মরণের কথা স্মরণ কইরা দুনিয়ায় গুনাহ করব না। মরণ আমার সামনে, আমার কোনো বাহাদুরি নাই। আমি মরলে হাত নাড়াইতে পারবো না, পা নাড়াইতে পারবো না, চোখ দিয়ে তাকাইতে পারবো না, চোখ খোলা হবে কিন্তু পাওয়ার নাই। ও আল্লাহর বান্দারা, ব্যাপারটা যদি এমন হয়, নবী আমার বলে, মরণকে স্মরণ করো। মরণকে স্মরণ করলেই দুনিয়ার চাকচিক্য তোমার থেকে দূর হয়ে যাবে। আর এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা, এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা। দেখবা একটা হইয়া যাবে আর একটারে বান্দা। আল্লাহ জানা দেয়, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ জানা দেয়, ও বান্দারা, এই চাকচিক্যুর পিছনে দৌড়াচ্ছ, সব ধোঁকা, সব ধোঁকা। ছেলের পিছনে দৌড়াও, এটা তোর জন্য ফিতনা। মেয়ের পিছনে দৌড়াও, এটা তোর জন্য ফিতনা। সম্পদের জন্য পাগল হয়ে গেলা, এটা তোমার জন্য ফিতনা। এই দুনিয়ার ভিতরে আল্লাহকে যদি ভয় কইরা, মরণকে যদি ভয় কইরা এই দুনিয়ার ভিতরে আমরা চলি, আমাদের দিলটা ভালো থাকবে রে বাবা। কেন? কয়, মরণের মতন ঔষধ কেউ নাই। নবীজি আমার ডেকে বলেন, উম্মত, তোমরা যেমন মরণের কথা জানো, দুনিয়ার জমিনে পশু পাখিরা যদি মরণের কথা জানতো, এই দুনিয়ার জমিনে তোমরা তাদের খাওয়ার মতন গোশত পাইতা না। তারা মরণের ভয়, ওরে বান্দারা, শরীরের ভিতরে গোশত থাকতো না, তারা মইরা যাইতো। ও আল্লাহর বান্দারা, এত গুনাহ করো, মরণের কথা মোটেই স্মরণ করো না। অন্ধকার কবরে কি যাইবা না? ওই অন্ধকার কবরে মা নাই, অন্ধকার কবরে বাবা নাই, অন্ধকার কবরে ভাই নাই, অন্ধকার কবরে বন্ধু নাই, বান্ধব নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেবলমাত্র আমি। একটা বাতিও দেওয়া হবে না। ও আল্লাহর বান্দারা, ওই অন্ধকার কবরে কেমন থাকবা? আমি পাপী, কেমনে থাকবো মালিক কবরে? আমি পাপী, কেমনে থাকবো মালিক কবরে? মাফ করিয়া দেন গো মালিক, নিজ গুণে সাপে কাটবে, গুরুজ মারবে,
সাপে কাটবে গুরুজ মারবে হায়রে হায় আগুন জ্বালাইয়া দিবে সর্বগায় আগুনেরই তাপে যখন লাগিবে গায়ের গোশত খসে খসে পড়িবে হায়রে বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলিয়া যাবে প্রাণ পাখি যখনই চলিয়া যাবে প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া উড়িবে পাখি যখন ফাঁকি দিয়া উড়িবে লাস্টিয়া আমার কবর ঘরে শোয়াইবে আমি পাপী কেমনে থাকবো মালিক কবরে মাফ করিয়া দান গো মালিক আপনি নিজ গুণে নবী আমার জানা দেয় আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি যুবক এ হালুয়া ঘাটের মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা ভালোভাবে একটু খেয়াল করে শুনেন নবী আমার বলেন আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম চিল্লে বলেন কয়টা দুইটা নাম্বার 1 নবী আমার বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ এক নম্বর আল্লাহ জানা দেয় হাবিব এই দুনিয়ার জমিনে আপনাকে আমি কিতাব দিলাম নবী জানা দেয় ও উম্মাত দুনিয়ার জমিনে আমি রাসূল এক নম্বরে আল্লাহর কোরআন রাইখে গেলাম দুই নম্বরে আমি রাসূলের সুন্নাত রাইখে গেলাম এই আমার উম্মত এই দুইটা জিনিস যারা আঁকড়া ধরবে দুনিয়ার জমিনে কোন নাস্তিকের বাচ্চা মুরতাদের বাচ্চা গোমরা করতে পারবে না এ কথা জানায়া দিয়েছেন মদিনাওয়ালা ঠিক কিনা বেঈমান কিচ্ছু করতে পারবে না লাগবে কি কথা কানা দুটো জোরে কোন কয়টা একটার নাম কি বলেন একটার নাম হলো আল্লাহর কোরআন আর একটার নাম হলো রাসূলের সুন্নাহ এই আহলে কিতাব ভাই সাবধান বর্তমান বাংলাদেশে আহলে কোরআন আহলে হাদিস বাইরিস কথা বলেন না হ্যাঁ আহলে কোরআন আহলে হাদিস বাইরিস আরে আল্লাহর বান্দারা আহলে কোরআন যারা এরা আল্লাহু আকবার বলার পর আমরা কি করি হ্যাঁ আমরা সানা পড়ি হেরা সানা পড়ে না এই আল্লাহর বান্দারা এবার তারা কি করে রুকুতে যখন যায় রুকুতে যাইয়া তারা কি পড়ে না রুকু তাসবিহ পড়ে না হেনে যাইয়া তারা কোরআন শরীফ তেলাওয়াত করে সামি আল্লাহু লিমান হামিদা এটা তারা বলে না আল্লাহু আকবার বলে দাঁড়ায় এরে আল্লাহর বান্দারা রব্বানা লাকাল হামদ বলে না তারা কোরআনের আয়াত পড়ে আহলে কোরআন
কেবলমাত্র তারা নামাজের ভিতরে কোরআন ছাড়া আর কিছু পড়ে না। এটা বেশি বাড়াবাড়ি, এটা গুমরাহ। চিল্লায়া বলেন ঠিক কিনা? অল্প দিনের ভিতরে এই হালুয়া গান আসবে, হয়তো ওলামায়ে কেরাম তো জানেই, আপনারা না জানতে পারেন। বাকি এই কথাগুলি কি বলে যা বলে গেলাম, আহলে কোরআন আপনার হালুয়া গাড়ে ও চিনি প্রবেশ করবে। মনে করবেন আহলে কোরআন যারা শুধু নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, কয় তারা বাতিল। বলেন তারা কি? সবাই জোরে বলেন তারা কি? যারা আল্লাহ মানে নবী মানে না তারা কি? বাতিল। ঠিক যারা রাসূলের সুন্নাত মানে না, এই রাসূলের হাদিস মানে না, তারা শুধু কোরআন মানে, তারা কি? আহলে কোরআন না আহলে বাতিল? সবাই কয় আহলে কোরআন না আহলে বাতিল? আহলে বাতিল। আরেক দল ভাইজানেরা আছেন আহলে হাদিস। কি কথা বলেন না? আহলে হাদিস। তারা সব জায়গায় হাদিস মানার চেষ্টা করেন, অথচ রাসূল বলেন আমি দুইটা জিনিস রেখে গেলাম। এই ময়মনসিংহের মুসলমান ইমানদার আল্লাহর ওলিরা একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর রাসূল দুইটা জিনিস রাখলেন, একটার নাম কিতাবুল্লাহ আর একটার নাম হাদিসুল্লাহ। কি ওয়াজ বুঝলেন? একটার নাম কিতাবুল্লাহ আর একটার নাম অসুন্নাতা রাসূল। রাসূলের সুন্নাত না রাসূলের হাদিস? কথা বলেন না কে? রাসূলের সুন্নাত না রাসূলের হাদিস? রাসূলের সুন্নাত। রাসূলের হাদিস তো রাসূল 9টা বিয়ে করছেন, 11টা বিয়ে করছেন। এটা কি আপনার জন্য সুন্নত নেই? কথা বলেন না। আপনার জন্য সুন্নত নেই? আপনার জন্য সুন্নত কি? একটা বিবাহ করবা, এরপরে যদি তোমার টাকা হয়, পয়সা হয়, তোমার ক্ষমতা হয়, অভাব নাই, আল্লাহ বলেন মাসনা 2 নম্বরটা করে নাও। এরপরে যদি সমতা বজায় রাখতে পারো মাসনা ওয়াসুলাসা 3 নম্বরটা করে নাও। এরপরে যদি ক্ষমতাওয়ালা হও করবা 4টা করে নাও। রাসূল বিয়া করছেন 9টা, মতান্তরে 11টা। এটা তো হাদিস। এবার আপনারা বলেন এই হাদিস মানার যোগ্য না আমল করার যোগ্য? কথা না, হ্যাঁ বিশ্বাসযোগ্য, লেকিন আমল আহলে হাদিস হয়ে গেছে। ইরে ভাই, আমার মসজিদের ভিতরে আমি কানের নিচে হাত কি করি, তাকবীরে তাহরিমা, আমি আল্লাহু আকবার বলার জন্য আমি কানের নিচে হাত বাড়াই, একে আমার সহি হাদিসে নাই। আমি নাভির নিচে হাত বাঁধি, একে আমার সহি হাদিসে নাই। এই আমি রুকু করি, আমি রাফায়েদান করি না, এটা কি আমার সহি হাদিসে নাই? আমি সহি হাদিস মানি, তুমি মাঝখান্দা আর একটা ঢুকায়া দিলা, তোমার উদ্দেশ্য ভালো না। কথা আসতে কন কেন? তোমার উদ্দেশ্য ভালো না। হ্যাঁ, আমি যদি রাসূল করেছেন এটা না করি, তাহলে তুমি বাধা দাও। কথা কন না কেন? আমি রাসূল করে নাই, এটা যদি না করি, তাহলে তুমি কি করো? বাধা দাও। কিন্তু রাসূল করেছেন, হাদিস আছে, আমি এটা করতেছি, আপনারে আর একটা পণ্ডিতি করতে কয় কেডা? আপনার মতলব ভালো না। বোঝা গেল আপনি এখানে জ্ঞানজাম তৈরি করতে চান। কথা কন ঠিক কিনা? যে সমাজের মানুষ জানে এই আমরা যেভাবে নামাজ আদায় করি, আলহামদুলিল্লাহ, মাসলাকে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, একটু ভালোভাবে খেয়াল করেন, আমরা যে মাসআলাগুলি নামাজে আদায় করি, এগুলা কি সুন্নতের বাহিরে? কথা বলেন না কেন? সুন্নতের বাহিরে? বরঞ্চ আমাদের এই দলিলগুলো একটা নয়, দুইটা নয়, 3টার উপরেও মজবুত দলিল। তোমরা একটা দিলে আমরা 3টা দিই। কথা বলেন না? তোমরা একটা দিলে
আমরা তিনটা দেই। এজন্য আল্লাহর রাসূল বলেন আমি দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর কিতাবুল্লাহ। ও যুবক ভাই আমার, দুনিয়ার ভিতরে তুমি যদি আল্লাহর কোরআন আঁকড়া ধরতে পারো, কসম আল্লাহর, দুনিয়ার জমিনে গুমরাহ হবে না। ও নওজোয়ান, একটু লক্ষ্য করে শুনে নাও, চুরি করে কারা? কোরআন পড়ে না যারা। এই ডাকাতি করে কারা? কোরআন পড়ে না যারা। এরে আল্লাহর বান্দারা, ভালোভাবে লক্ষ্য করো, বেপরদা করে কারা? কোরআন পড়ে না যারা। এই ব্যবসার ভিতরে ভেজাল দেয় কারা? কোরআন পড়ে না যারা। মিথ্যা কথা বলে কারা? কোরআন পড়ে না যারা। এরে নওজোয়ান, নামাজ পড়ে না কারা? কোরআন পড়ে না যারা। মদ খায় কারা? কোরআন পড়ে না যারা। গাঁজা খায় কারা? কোরআন পড়ে না যারা। ইয়াবা খায় কারা? কোরআন পড়ে না যারা। সুদের খাতায় নাম লেখায় কারা? কোরআন পড়ে না যারা। ঘুষের খাতায় নাম লেখায় কারা? কোরআন পড়ে না যারা। ভালোভাবে শুনে নাও, এই এনজিওর খাতায় নাম লেখায় কারা? কিস্তির খাতায় নাম লেখায় কারা? কোরআন পড়ে নাই যারা। কথা বলেন ঠিক কিনা? গরিবের হক নষ্ট করে খায় কারা? কোরআন পড়ে নাই যারা। নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম। নাম্বার 1 আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যারা পড়বে না এরা গুমরাহ হয়ে যাবে। আল্লাহর কোরআন যারা আঁকড়া ধরবে না এরা গুমরাহ হয়ে যাবে। আর যারা আঁকড়া ধরবে লান তাদিল্লু, দুনিয়ার জমিনে তাদেরকে গুমরাহ করতে পারবে না। ঠিক কিনা? কথা কি ঠিক? এক যুবক ভাইজানেরা বলেন ঠিক। একটু লক্ষ্য করেন, কোরআন পড়েন যারা, নামাজ পড়েন তারা, কোরআন পড়েন যারা, রোজা রাখেন তারা, কোরআন পড়েন যারা, পর্দা করেন তারা, কোরআন পড়েন যারা, হালাল খান তারা, কোরআন পড়েন যারা, দুনিয়ার জমিনে এ বান্দারা কাউকে মারেন না তারা, কোরআন পড়েন যারা, ইয়াবা খান না তারা, কোরআন পড়েন যারা, বাবা খান না তারা, কোরআন পড়েন যারা, বেপর্দা করেন না তারা, কোরআন পড়েন যারা, আইল ঠেলেন না তারা, কোরআন পড়েন যারা, মিথ্যা বলেন না তারা, কোরআন পড়েন যারা, এই যাকাত দেন তারা, কোরআন পড়েন যারা। আল্লাহর নবী বলেছে কোরআনকে আঁকড়ায়া ধর। এক কথায় যারা কোরআনকে আঁকড়ায়া ধরবা ও আল্লাহর গোলামেরা, কসম আল্লাহর, দুনিয়ার কোন নাস্তিক রাম বাম বেঈমানের বাচ্চারা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পথভ্রষ্ট করতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? পারবেনি? যদি পারতো তাই ওলামায়ে কেরাম কিস্তি উঠাইতো না? ময়মনসিংহের মানুষ বলেন আপনার কোন মসজিদের ইমাম সাহেব কিস্তি উঠাইছে? আর ধরে লই আসেন, আসেনি একজনও? কথা কান না আছে? কারণ কি? হ্যাঁ কি আপনার চাইতে বেশি কামায় না কম কামায়? হ্যাঁ, আল্লাহর রাসূল বলে দিয়েছেন কোরআন আঁকড়া ধরবেন যারা গোমরাহ হবেন না তারা। 2 নম্বর লক্ষ্য করে শুনেন, নবী বলেন আমার সুন্নাত আঁকড়া ধরবেন যারা গোমরাহ হবেন না তারা। এই মুখের দিক তাকায় দেখেন, মাথার দিক তাকায় দেখেন, চুল এলোমেলো কাটিং করে কারা? কোরআন পড়েন না যারা। মোষ এলোমেলো কাটিং করেন কারা? কোরআন পড়েন না যারা। দাড়ি কাইটা ফেলেন কারা? কোরআন পড়েন না যারা। এই গার ভিতরে সেমরিগো ন্যাংটা ছবির গেঞ্জি গায়ে দেয় কারা? কোরআন পড়েন নাই যারা। এই সেরা প্যান্ট পরে কারা? কোরআন পড়েন নাই যারা। কথা কয় না যুবকরা, কথা কয় না, এই ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, এ নওজোয়ান, একটু ভালোভাবে কানটা লাগায় শোনো। নবীর সুন্নাত এই দুনিয়ার জমিনে মানে না কারা? কোরআন পড়ে নাই। জোরে বলেন। এবার একটু তাকায় দেখেন না, এই যারা রাসূলের সুন্নাত আঁকড়ায়া ধরলেন, মাথার ভিতরে তাকান,
পিছনেও যেমনা চুল, সামনেও তেমনা চুল। এবার তার দিকে তাকান, এই মোষ এমনি ভাবে কি করেন? বলে মোষ এমনি ভাবে রাসূল যেমনা ভাবে কাটতেন তেমনা তারা কাটেন, দাড়ি যেমনা কাটতেন তেমনা তারা কাটেন, জামা যেমনা গায়ে দিতেন তেমনা তারা গায়ে দেন, এই রাস্তা যেমনা চলতেন তেমনা তারা চলেন। খোদার কসম, দুনিয়ার জমিনে নবীর সুন্নাত যদি আঁকড়ে ধরা যায়, দুনিয়ায় কোন বেঈমানের বাচ্চারা নবীর উম্মতের সঙ্গে বিজয় বরণ করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? পারবি নিও? কথা বলেন, পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। পালন করনে ওয়ালা তাকে কোন নারী দুনিয়ায় ফুসলে দিতে পারে না। সুদখোর ঘুষখোর তাকে কি করতে পারে না? ফুসলে দিতে পারে না। বেনামাজি তাকে ফুসলে দিতে পারে না। ও আল্লাহর বান্দারা, কেন? বলে আর একমাত্র কারণ হলো রাসূলের সুন্নাত যার ভিতরে আছে, মদিনাওয়ালার দিলের নূর তার ভিতরে চলে আসে। চিল্লা করে ঠিক কিনা? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। চলো চলো বলেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। এমন মায়ার নবী আমার, একটু মায়া নাই কি তোমার? কেমন করে কষ্ট দাও রে, কেমন করে কষ্ট দাও রে আমার মায়ার নবীকে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। চিল্লা এখন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন, কয়েকটা জিনিস আঁকড়ে ধরব, জোরে বলেন। একটার নাম কোরআন, বলেন একটার নাম কি? সবাই হাত জাগান, জোরে বলেন। এক নম্বর কি? আর জোরে বলেন। আমার জীবন চলে যাবে, এরপরে আমার কোরআন আমার ভিতর থেকে কেউ নিতে পারবে না। আমার রাষ্ট্র চলে যাবে, কোরআন কেউ নিতে পারবে না। বংশ চলে যাবে, কোরআন কেউ নিতে পারবে না। সম্পদ চলে যাবে, কোরআন কেউ নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা এক নম্বর আল্লাহর কোরআন আঁকড়ে ধরব, দুই নম্বর রাসূলের সুন্নাত আঁকড়ে ধরব। আমার জীবন যাবে, এই আমার এখান থেকে গলাটা কাইটা ফেলাবে, এরপরে আমার দাড়ি কাটতে পারবে না। কারণ কি? কারণ হলো আমি আমার মদিনা ওয়ালা নবীর পাগল। আমি যদি আমার মুখে খুর লাগাই, আমার নবী কষ্ট পান। আসেনি আপনাদের কিছু? আমরা ইনশাআল্লাহ মদিনাওয়ালার প্রেমে, আল্লাহর প্রেমে পাগল হইয়া আমি কয়েকজন বান্দা দেখতে চাই, যে বান্দারা নগদ কিছু টাকা মসজিদের জন্য দিবেন। ওয়েদার ভালো হলে
আমি ইনশাআল্লাহ দীর্ঘ বয়ান করব। এর আগে কেউ লড়বেন না, পারবেন 1000 টাকা 2000 টাকা। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ আমাদেরকে জানায় দেয়, যুবক, ছোট, বৃদ্ধ, বাবা, সবাই খেয়াল করেন। এই বৃষ্টির ভিতরে আল্লাহ তাকায় রইছে। আমার বান্দা এই কোরআনের ময়দান থেকে বের হচ্ছে না, বৃষ্টির ভিতরে বসে আছে। আমার আল্লাহ যদি তাকায় দেখে, আর যদি আল্লাহর জন্য আমরা বসতে পারি, নওজোয়ান ভাইয়ারা, বৃদ্ধ বাবা, আল্লাহ আমাদের হেদায়েত দিয়ে নিতে পারেন, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার বান্দারা, দুনিয়ায় আমি আল্লাহ যত জানদার দিয়েছি, আমি আল্লাহ যত জান দিয়েছি, যার ভিতরে আমি আল্লাহ জান প্রবেশ করিয়েছি রে বান্দা, শুনো, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। শোনো, বিদায়টা যে কোনো সময় নিয়ে চইলা যাইতে পারো। মাউতুকা আসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও বান্দারা, মওত তোমার অতি নিকটেই। এই মরণ থেকে পলায়ন করা যায় না, মরণটা যে কোনো সময় হবে। ও নওজোয়ান, একটু তাকায় দেখো দাদু ভাই আমার, এই রাস্তা দিয়া কত নওজোয়ান, বড় রাস্তা দিয়া কত নওজোয়ান অ্যাক্সিডেন্ট করে বিদায় নিচ্ছে। যখন বিদায় নিচ্ছে, নিজে জানে না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হঠাৎ করে মালাকুল মউত সামনে দাঁড়ায় গেছে। মালাকুল মউত যদি সামনে দাঁড়ায় যায়, দুনিয়ার এমন কেউ নাই তার থেকে জানটা কি করতে পারবে, তার থেকে জানটা নিয়ে ভালো বানায় দিতে পারবে, বাঁচায় দিতে পারবে। আল্লাহ জানা দেয়, ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও ভাইজানেরা, আল্লাহ বলে, কারো মরণের যে সময়টা আছে, এর থেকে আগানো যাবে না, এর থেকে পিছনে পৌঁছানো যাবে না। এক জাররা পরিমাণ সামনেও যাবে না, এক জাররা পরিমাণ পিছনেও যাবে না, আগেও হবে না, পরেও হবে না। ও বান্দা, হালুয়াঘাট থেকে বাঁচার জন্য ময়মনসিংহ যাও, ময়মনসিংহ থেকে ও বান্দা বাঁচার জন্য ঢাকা চলে যাও, ঢাকা থেকে বাঁচার জন্য ও বান্দা ইন্ডিয়ায় চলে যাও, ইন্ডিয়ার থেকে বাঁচার জন্য লন্ডন চলে যাও, এ বান্দা সিঙ্গাপুর চলিয়া যাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, মরণ থেকে পলায়ন করা যায় না। ফাইন্নাহু মুলাকিকুম। ও বান্দারা, যেটাই তোমার এ বান্দা নির্দিষ্ট জায়গা আছে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার, ওই জায়গায় তোমার মোলাকাত হয়ে যাবে রে বান্দারা। ও নওজোয়ান, দিলটাকে বুঝাও, চিরদিন এই দুনিয়ায় থাকা যাবে না, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। যখন বিদায় নিবা, কে তোমায় রাখতে পারবে না। মরণ থেকে যেটায় পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওরে মাঝে ভাই, সময় বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই। ও আল্লাহর বান্দারা,
মরণটা সামনে নাও। নবী আমার জানা দেয় মরণের স্মরণ করো। আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাতিল মাউত। নবী আমার বলেন, ও আমার উম্মতেরা, অধিক পরিমাণ মরণকে স্মরণ করো। অধিক পরিমাণ দুনিয়ার আমোদ প্রমোদ আনন্দ ফুর্তি ধ্বংসকারী একটা মেডিসিন আছে, একটা বস্তু আছে, ওইটার নাম হলো মরণ। দেখবেন বাবা, যার ভিতরে মরণের ভয় আছে এই বান্দা গুনাহ করে না। যার ভিতরে মরণের ভয় আছে এই বান্দা নামাজ ছাড়া থাকে না। যার ভিতরে মরণের ভয় আছে এই বান্দা মানুষকে ঠকায় না। একটু কথা কন ঠিক কিনা? সাবধান, মরণ তোমার যে কোনো সময় হয়ে যাইব। ও ভাই, আমার নিজের রক্তের ভাইয়েরাও আমার আগে বিদায় নিয়ে চলে গেল। একটু তাকায় দেখো না। একদিন খেলার সাথী ছিলাম, একসাথে খেলাধুলা করেছি। কি রে ফুটবল খেলায় যাবি না রে চল, কি রে হাডুডু খেলায় যাবি না রে চল, এই ক্রিকেট খেলায় তুই না গেলে খেলাটা জমে না চল। এ বন্ধু, রাতের বেলায় একসাথে না থাকলে ভালো লাগে না। একটু পিছনের দিক তাকায় দেখ, ওই বন্ধু বান্ধবের ভিতরে কে যেন নাই। ওই মরণটার একটু স্মরণ করো। নবী আমার জানায়, ও উম্মত, মরণকে স্মরণ করলে কি লাভ হবে? আহারে, নবী জানায় দেয়, মরণকে যদি স্মরণ করা যায় দুনিয়ায় আমার উম্মত গুনাহ করবে না। আম্মা জান আয়েশা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, নবী আমার, কিয়ামতের ময়দানে শহীদরা তো শহীদের মর্যাদা নিয়া তারা তো জান্নাতে চলে যাবে। ওই কিয়ামতের ময়দানে এমন কি কেউ আছে যে শহীদের মর্যাদা প্রাপ্ত হবে? নবী আমার ডেকে বলেন, আয়েশা, ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে। কয়, যে বান্দা দুনিয়ার জমিনে দৈনন্দিন 20 বার মরণের কথা স্মরণ করে। কথা বলেন কয়বার? 20 বার মরণের কথা স্মরণ করে রে বাবা। এই জন্য মরণের কথা স্মরণ কইরা দুনিয়ায় গুনাহ করব না। মরণ আমার সামনে, আমার কোনো বাহাদুরি নাই। আমি মরলে হাত নাড়াইতে পারবো না, পা নাড়াইতে পারবো না, চোখ দিয়ে তাকাইতে পারবো না। চোখ খোলা হবে কিন্তু পাওয়ার নাই। ও আল্লাহর বান্দারা, ব্যাপারটা যদি এমন হয়, নবী আমার বলে, মরণকে স্মরণ করো। মরণকে স্মরণ করলেই দুনিয়ার চাকচিক্য তোমার থেকে দূর হয়ে যাবে। আর এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা। এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা। দেখবা একটা হইয়া যাবে আর একটারে বান্দা। আল্লাহ জানা দেয়, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ জানা দেয়, ও বান্দারা, এই চাকচিক্যুর পিছনে দৌড়াচ্ছ, সব ধোঁকা। ছেলের পিছনে দৌড়াও, এটা তোর জন্য ফিতনা। মেয়ের পিছনে দৌড়াও, এটা তোর জন্য ফিতনা। সম্পদের জন্য পাগল হয়ে গেলা, এটা তোমার জন্য ফিতনা। এই দুনিয়ার ভিতরে আল্লাহকে যদি ভয় কইরা, মরণকে যদি ভয় কইরা এই দুনিয়ার ভিতরে আমরা চলি, আমাদের দিলটা ভালো থাকবে রে বাবা। কেন? কয়, মরণের মতন ঔষধ কেউ নাই। নবীজি আমার ডেকে বলেন, উম্মত, তোমরা যেমন মরণের কথা জানো, দুনিয়ার জমিনে পশু পাখিরা যদি মরণের কথা জানতো, এই দুনিয়ার জমিনে তোমরা তাদের খাওয়ার মতন গোশত পাইতা না। তারা মরণের ভয়, ওরে বান্দারা, শরীরের ভিতরে গোশত থাকতো না, তারা মইরা যাইতো। ও আল্লাহর বান্দারা, এত গুনাহ করো, মরণের কথা মোটেই স্মরণ করো না। অন্ধকার কবরে কি যাইবা না? ওই অন্ধকার কবরে মা নাই, অন্ধকার কবরে বাবা নাই, অন্ধকার কবরে ভাই নাই, অন্ধকার কবরে বন্ধু নাই, বান্ধব নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেবলমাত্র আমি
একটা বাতিও দেওয়া হবে না। ও আল্লাহর বান্দারা, ওই অন্ধকার কবরে কেমন থাকবা? আমি পাপী কেমনে থাকবো মালিক কবরে? আমি পাপী কেমনে থাকবো মালিক কবরে? মাফ করিয়া দেন গো মালিক, নিজ গুণে সাপে কাটবে, গুরুজ মারবে, হায়রে হায় সাপে কাটবে, গুরুজ মারবে, হায়রে হায় আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়ে, আগুনেরই তাপে যখন লাগিবে, গায়ের গোশত খসে খসে পড়িবে, হায়রে বাড়ি কারবা ঘর কারবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া উড়িবে, পাখি যখন ফাঁকি দিয়া উড়িবে, লাশটি আমার কবর ঘরে শোয়াইবে। আমি পাপী কেমনে থাকবো মালিক কবরে? মাফ করিয়া দেন গো মালিক আপনি নিজ গুণে। ও নওজোয়ান ভাই, অন্ধকার কবরে থাকতে পারবো না, একাকী ঘর, সাপের ঘর, বিচ্ছার ঘর, একাকী নীরব নির্জন জায়গা, ওই বাগানে কেমন থাকবা বলো? ওই বাগানে থাকার তো জায়গা না। আল্লাহ যদি সহায় না হয়, আল্লাহ যদি বন্ধু না হয়, আল্লাহ যদি হেফাজত না করে, অন্ধকার কবরে থাকা সম্ভব হবে না। এই জন্য আসো তওবার নিয়ত কইরা আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর বেপরদা করবো না, এই দুনিয়ার জমিনে আর আল্লাহকে বেজার বানাবো না। কেডা কেডা তৈয়ার? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। ও আল্লাহ, তুমি আমগরে নামাজি বানায় দাও, চিল্লা এখন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও দয়ার মালিক, এত দূর দূর বহু দূর কোথায় ছিলাম গতকাল, কোথায় নিয়ে আসলা? তুমি না আনলে এখানে আসার কোনো আমার শক্তি ছিল না আল্লাহ। কোন জায়গায় দাঁড় করাইলা, কোন পরিবেশে দাঁড় করাইলা আল্লাহ। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তওবা করছি, আর নামাজ ছাড়বো না, জিনা করবো না, পাপ করবো না, রোজা ছাড়বো না, বেপরদা করবো না, হারাম খাবো না। ও আল্লাহ, আমরা জানি তোমার মতন মায়া দুনিয়ার কেউ নাই। ও দয়ার আল্লাহ, তোমার মায়া দয়ার কুদরতি নজরে তাকাও।
যুবকদেরকে নিয়ে হাত বাড়াইলাম। ও আল্লাহ, যুবকেরা না বুঝিয়া গুনাহ করেছে রে আল্লাহ, বৃদ্ধ বাবারা না বুঝে গুনাহ করেছে রে আল্লাহ, মেহেরবানি করে ও আল্লাহ ক্ষমা করিয়া দেও। ও আল্লাহ, যার দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই, এলাকার ভিতরে কত মুর্দিগারানি কেরাম কবরে ঘুম, সবার কবর জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, এই লাইটিং করলো, মাইকিং করলো, প্যান্ডেল করলো, আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, ও আল্লাহ সবাইকে মদিনাওয়ালার পাগল বানায় দেও। ও আল্লাহ, ও আল্লাহ, অবসান আলোচনা, দিনটা ভেঙে গেলে আর আলোচনা হয় না। যাই বললাম ও আল্লাহ, রিয়া থাকলে দূর করে দাও, ভুল হলে ক্ষমা করে দাও। হেদায়েতের কথাগুলা বান্দাদের জন্য হেদায়েতের জরিয়া বানা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.